বিজেপি নেতা অর্জুন সিংকে ফের তলব। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদকে তলব করল ব্যারাকপুর কমিশনারেট। প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পুরসভার দায়ের করা একটি মামলায় ব্যারাকপুর কমিশনারেটের তরফে অর্জুন সিংকে তলব করা হয়েছে। বিস্তারিত বলবে সমীরণ পাল। সমীরণ, দেখো, যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ভাটপাড়া পুরসভা এলাকার ডিএল স্ট্রিট চ্যাপ্টার, যেখানে প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল, সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভার তরফ থেকে একটি মামলা দায়ের করা ছিল। সেই মামলার তদন্তে গিয়ে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা আধিকারিক আক্রান্ত হন এবং তাদেরকে বাঁচাতে গিয়ে ভাটপাড়া থানার আইসি সহ বেশ কয়েকজন জখম হয়েছিলেন। আর সেই ঘটনাতে এবার অর্জুন সিং এর নাম জড়িয়েছে এবং ভাটপাড়া পুরসভার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল 2018 সালে। এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই সময় পুরপ্রধান ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আর সেই কারণে আগামী 8 তারিখে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে বেলা 12টার সময় হাজির হতে বলা হয়েছে প্রাক্তন সাংসদকে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে যেহেতু ভাটপাড়া পুরসভার এই বেআইনি নির্মাণ করা হয়েছিল এবং সেই কারণে ভাটপাড়া পুরসভার তরফ থেকে অভিযোগ করা হয়েছে। আর 2018 সালে যখন এই বেআইনি নির্মাণ করা হয়েছিল তখন তৃণমূলের পুরপ্রধান ছিলেন অর্জুন সিং। সেই কারণে সেই মামলায় তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 8 তারিখ বেলা 12টার সময় তাকে তলব করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে। অর্জুন সিং যেটা বলছেন যে সেখানে কোন রকম ভাবে পুরসভার জমি ছিল না, প্রিয়াঙ্কু পাণ্ডের জমি এবং একটি বেসরকারি সংস্থার জমি ছিল। সেই জমিতে বেআইনি নির্মাণ হয়েছে এবং চক্রান্ত করে তাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বারবার, আর সেই কারণেই তাকে তলব করা হয়েছে। এর আগে তিনি জানো যে কি মন্তব্য করেছিলেন যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য সেখানে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেখানে বাংলাদেশের জিহাদি সংগঠনের মুখ্যমন্ত্রী তাদের চক্রান্ত করছেন, এই জিহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে তার উপর হামলার চাপ করছেন। আর সেই জগদ্দল থানায় অভিযোগ করেছিলেন ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি। সেই ভিত্তিতে জগদ্দল থানা তাকে তলব করেছিল। পরবর্তীকালে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে তলব করে এবং তাকে তিনি চিঠি দিয়ে জানান যে তিনি ব্যস্ত আছেন এবং তিনি দেখা করতে পারবেন না। এরপর আবার দেখা যাচ্ছে যে ভাটপাড়া পুরসভার বেআইনি নির্মাণ আর সেই নির্মাণের মামলায় অর্জুন সিংকে আগামী 8 তারিখে তলব করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে। ধন্যবাদ সমীরণ। মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হলো পরিবহন দপ্তর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা, বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্যাও। আর অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহন মন্ত্রী। মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন 550টি বাস 3300টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্যা এবার বাড়িয়ে করা হচ্ছে 4198। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্যা 108 থেকে বাড়িয়ে 156 করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর এক্সাইডে। কিন্তু তাতেও সমস্যা কি মিটেছে? খুবই কম। আমার রুটে তো নেই, আমার হাওড়ার রুটে গাড়ি ভীষণই কম, আর সরকারি বাস নেই, যেটুকু আছে প্রাইভেট আছে। ইট টেক্স টাইম। 2রা জানুয়ারি সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহন মন্ত্রীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে সোমবার রাস্তায় নামেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আজকে ঘুরছি। যে পরিমাণ সরকারি বাস থাকা উচিত সেটা কোথাও কোথাও অভাব দেখা দেয় এবং সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তিনি যখন এই ফ্লিট বাড়ানোর কথা বলেছেন আমরা সেটা বাড়িয়েছি। আরও কোথাও বাড়াতে হবে, কিভাবে বাড়ানো যাবে সেটার জন্যই আজকে আমরা এটা ঘুরছি। আমরা ঘুরে দেখে এগুলো যতটা বাড়ানো যায় আমরা সেটা বাড়াবো, যাতে মসৃণ হয় বাস পরিষেবা। একদমই না। এবং যখন আমরা যাই তখন খুব ভিড় থাকে, সেই জন্য আমাদের উবের বা রাইড শেয়ার যেগুলো নিতে হয়, যে বাসে আমাদের 15 টাকা ভাড়া সেটা আমাদের 70 টাকাও চলে যায়। কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।